আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আবু বকর সিদ্দিক ফয়সল, চ্যানারের ল্যাপারোস্কোপিক, কোলোরেক্টাল ও ব্রেস্ট সার্জারি বিশেষজ্ঞ। আজ পুরুষদের একটা অন্ডকোষের গুরুত্বপূর্ণ সার্জিক্যাল সমস্যা নিয়ে কথা বলবো। সেই বিশেষ সার্জিক্যাল সমস্যাটার নাম হচ্ছে ভেরিকোসিল, অর্থাৎ অন্ডকোষের যে রক্তনালী আছে, বিশেষ করে ভেইনগুলো মোটা হয়ে ফুলে পেঁচিয়ে গেলে সেগুলো যখন স্ফীত হয়ে অন্ডকোষের উপরে একটা থলের মতো অবস্থান করে, তখন এটাকে ভেরিকোসিল বলা হয়ে থাকে। ভেরিকোসিল সাধারণত বাম পাশের অন্ডকোষের উপরে বেশি হয়ে থাকে। কারো কারো ক্ষেত্রে এটা দুপাশেই হতে পারে। এটার এক্সাক্ট কারণ জানা যায় না, তবে ধারণা করা হয় যারা দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করে তাদের উপর থেকে নিচের প্রেসারের জন্য এ ধরনের রক্তনালীগুলো ফুলে এই রোগের সৃষ্টি করে হয়ে থাকে। ভেরিকোসিল রোগ সাধারণত যদি প্রাইমারি স্টেজে হয় তেমন কোনো সমস্যা তৈরি করে না। কারো কারো ক্ষেত্রে সেটা অন্ডকোষের ঠিক বিচের উপরের দিকে রক্তনালীগুলো ফুলে, একটা বিশেষ টার্ম আছে আমাদের মেডিকেলে, ব্যাগ অফ ওয়ান, অর্থাৎ কৃমি ভর্তি একটা ব্যাগের মতো যেমন ফিলিং, সেটা অন্ডকোষের বিচির উপর অনুভূত হয়। কারো কারো ক্ষেত্রে একটা ড্র্যাগিং পেইন, অর্থাৎ ভারী কোনো কিছু নিচের দিকে টেনে রাখছে এমন অনুভূতি হয়। কারো কারো ক্ষেত্রে ব্যথা হয়। কোনো কোনো ক্ষেত্রে দীর্ঘদিন এই সমস্যা থাকলে ওই পাশের বিচিটা ছোট হয়ে যেতে পারে। এ ধরনের সমস্যা যখনই দেখা দিবে, আপনারা দেরি না করে অবশ্যই একজন সার্জারি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন। এ ধরনের পেশেন্ট আমাদের কাছে আসলে আমরা প্রথম তার হিস্ট্রি শুনে ক্লিনিক্যাল এক্সামিনেশন করি। সাধারণত দেখা যায় যে তার বিচিটা আছে তার ঠিক মাথায় রক্তনালীগুলো ফুলে একটা ব্যাগ অফ ওয়ার্ম, অর্থাৎ কৃমি ভর্তি একটা ব্যাগের মতো অবস্থান করছে। এটা অনেকের ক্ষেত্রেই পেইনফুল হয়। ফার্স্ট ডিগ্রিতে সাধারণত এই ফিলিংসটা থাকে না। যখন সেকেন্ড ডিগ্রি হয় এরকম ক্ষেত্রে আমরা এই ফিলিংসটা পেয়ে থাকি। যখন রুগীকে আবার শোয়ানো হয়, সেই রক্তনালীগুলো যখন ড্রেন করে যায় তখন এইটা আবার খালি হয়ে যায়। আর থার্ড ডিগ্রির ক্ষেত্রে দাঁড়ানো অবস্থায় এমন অনুভূতি হয় যেন তার বিচির উপরে আরেকটা আলাদা বিচি তৈরি হয়েছে রক্তনালীগুলো দিয়ে। এরকম ক্ষেত্রে আমরা একটা আলট্রাসোনোগ্রাম করি অন্ডকোষ আর বিচির। সেটাতেও আমরা আমাদের ক্লিনিকের ফাইন্ডিংসের সাথে মিলিয়ে গ্রেডিং করতে পারি, গ্রেড 1, 2 এবং 3। গ্রেড 1 হলে বেশি চিন্তার কিছু নেই, ওয়াচফুল অবজারভেশন করতে হয় যে এটা থেকে অন্য কোনো দিকে গ্রেডিং বাড়তেছে কিনা, তার কোনো সমস্যা তৈরি হচ্ছে কিনা। সেটা না হলে অবজার্ভই এটার চিকিৎসা। গ্রেড 2 এর ক্ষেত্রে ওষুধের মাধ্যমে চিকিৎসা সম্ভব হয়। ওষুধের মাধ্যমে এবং কিছু নিয়ম কানুন মানলে এ ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। কিন্তু সেটা যদি গ্রেড 3 হয়ে যায় অথবা গ্রেড 2 দীর্ঘদিন ওষুধের চিকিৎসার মাধ্যমে উন্নতি না হয়, তাহলে অপারেশনই একমাত্র চিকিৎসা। যে স্ফীত রক্তনালীগুলো গ্রেড 3 হয়ে গেলে সেটা অপারেশনের মাধ্যমেই চিকিৎসা করে এর সমাধান করতে হয়। এসব বিষয় নিয়ে অবহেলা করা উচিত নয়, কারণ দীর্ঘদিন ধরে এই ভেরিকোসিলের সমস্যা থাকলে পুরুষদের শুক্রাণুর আধার, যে অন্ডকোষ বা বিচি, সেটার কার্যক্ষমতা কমতে থাকে। ফলে এটার প্রভাব হিসেবে তার শুক্রাণুর পরিমাণ কমতে থাকে। ফলে বাচ্চা ধারণ করার যে ক্ষমতা সেটাও কমে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তাই এ ধরনের সমস্যা হলে আপনারা একজন সার্জারি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন। আপনারা চাইলে এ ধরনের সমস্যা নিয়ে আমার কাছে রুম নং 218, গোমতী হসপিটাল প্রাইভেট লিমিটেড, নজরুল এভিনিউ, কান্দিরপাড়, কুমিল্লায়
দেখা করতে পারেন। আশা করি প্রাথমিক অবস্থায় আসলে ওষুধের মাধ্যমে আপনাদের এই সমস্যার সমাধান করে দিতে পারব। যদি 3rd ডিগ্রি হয় অথবা 2nd ডিগ্রি ওষুধের মাধ্যমে চিকিৎসা ফেল হয়, সেই ক্ষেত্রে অপারেশনের মাধ্যমে আমরা এ ধরনের সমস্যার সমাধান করে থাকি ইনশাআল্লাহ। প্যালোমাস নামক অপারেশন করে আমরা এ ধরনের সমস্যার অপারেশন করে সমাধান করার চেষ্টা করি। তাই এ ধরনের সমস্যা হলে দেরি করবেন না, অযথা বিভিন্ন দিকে ঘোরাঘুরি করবেন না। এ রোগের চিকিৎসক একজন সার্জারি বিশেষজ্ঞ। সময় মতো চিকিৎসা গ্রহণ করুন, ভালো থাকুন, সুস্থ হন। আল্লাহ হাফিজ।